কাতারের দোহায় অনুষ্ঠিতব্য পাকিস্তান তালেবান বৈঠক আঞ্চলিক কূটনীতির একটি নজিরবিহীন মোড় হিসেবে গণ্য হচ্ছে, কারণ সীমান্তে চলমান সাম্প্রতিক রক্তক্ষয়ী ঘটনার পর ইসলামাবাদ ও তালেবান উভয় শান্তি ও স্থিতিশীলতার পথে কূটনৈতিক পরামর্শকে অগ্রাধিকার দিতে বাধ্য হয়েছেন। বৈঠকের এজেন্ডাতে সীমান্ত নিরাপত্তার জোরদারি, কার্যকর অপারেশনাল যোগাযোগ ব্যবস্থা, বন্দীদের বিনিময়, ভঙ্গুর আদর্শ নিয়ন্ত্রণকরণ বা পর্যায়ক্রমে স্থগিতাদেশ বাস্তবায়ন এবং ত্রাণ সরবরাহের জন্য নিরাপদ করিডোর নিশ্চিত করার মতো বিষয়গুলো স্থান পেয়েছে। এই বৈঠকে কেবল দুই পক্ষের মধ্যে আড্ডা নয়, এটি কাতারের মধ্যস্থতায় আন্তর্জাতিক পর্যবেক্ষক, সম্ভাব্য মিশন, কুয়েত বা যোগ্যতা সম্পন্ন নিরপেক্ষ তৃতীয় পক্ষের অংশগ্রহণে একটি বহুপাক্ষিক প্রক্রিয়া রূপ নেবে, যাতে আলোচনার ফল বাস্তবে রূপান্তরিত করার তদারকি ও বাস্তবায়ন নিশ্চিত করা যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, পাকিস্তান উক্ত বৈঠককে একটি কৌশলগত উইন্ডো হিসেবে ব্যবহার করছে। একদিকে সীমান্ত নিরাপত্তা জোরদার করে অভ্যন্তরীণ নিরাপত্তার দাবি মেটাতে চায়, অন্যদিকে আন্তর্জাতিক জনমত ও অর্থনৈতিক সহায়তা টিকিয়ে রাখতে কূটনৈতিক রেটিং বজায় রাখতে চায়। তাতে তালেবানের অবস্থা জোরদারভাবে বিবেচ্য। তারা বৈঠককে নিজ অবস্থানে বৈধ করার সুযোগ হিসেবে দিতে পারে, এবং যদি আলোচনা বসা কর্মকর্তারা ব্যস্ত অর্থে ক্ষমতার সংস্থান ও প্রতিশ্রুতি দিতে সক্ষম হন, তাহলে সীমান্ত সহিংসতা কিছুটা খানিকটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে বাস্তব চ্যালেঞ্জ কম নয়। মানবিক প্রভাব অস্বীকার্য। সীমান্তবর্তী গ্রামগুলোতে হাজার হাজার পরিবার, ঘরছাড়া শিশু ও বৃদ্ধ অনাহারে, হাসপাতাল স্কুল ক্ষতিগ্রস্ত। আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয়তা মিশ্র। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন শান্তিপূর্ণ আলোচনার স্বাগত জানিয়েছে এবং পর্যবেক্ষক পাঠানোর প্রস্তাব দিয়েছে। অবশেষে বৈঠকের সাফল্য নির্ভর করবে দুই পক্ষের রাজনৈতিক ইচ্ছাশক্তি, বাস্তবায়ন তদারকি, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং সীমান্তে উপস্থিতি বহু সংখ্যক আঞ্চলিক খেলোয়াড়দের সমন্বয়শীল ভূমিকার উপর।